আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে শিখতেছি বানান করে। আমরা 34 নম্বর আয়াত পর্যন্ত শিখেছিলাম। এবার আমরা 35 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাল্লাহ। আর আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আমি কয়েকদিন সমস্যার মধ্যে পড়েছিলাম, এই কারণে ভিডিও আপলোড করতে পারিনি। এখন থেকে ইনশাল্লাহ লাগাতার ভিডিও আপলোড পেয়ে যাবেন আপনারা। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ ওয়াও জবর ওয়া, কফ যা লামকে ধরবে, লামে জজম রয়েছে, এটাকে বলা হয় জজম। এই চিহ্ন যে হরফে পেয়ে যাবেন সেই হরফটা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়বেন, এটা মনে রাখবেন। তাহলে এই চিহ্নের নাম কি? জজম। তাহলে অফ লাম পেশ কুল, ওয়া কুল, নুন আলিফ জবর না, মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়ব। যদি কোনো হরফের উপরে এরকম চিকন চিহ্ন পাওয়া যায়, নুন আলিফ জবর না, আমরা এক আলিফ টেনে পড়ব, জবর বাম পাশে খালি আলিফ, এই জন্য এক আলিফ টেনে পড়ব। তাহলে বলবো ওয়াকুল না, ওয়াকুল না। ইয়া খারা জবর ইয়া, মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়ব, কারণ যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন পাওয়া যায়, বামে লম্বা হামজা থাকে, সেক্ষেত্রে সে হরফটাকে আমরা তিন আলিফ টেনে পড়ব। তাহলে আমরা বলবো ইয়া খারা জবর ইয়া, ওয়াকুল না ইয়া, হামজা খারা জবর আ, এক আলিফ টান। যদি কোনো হরফের উপর খারা জবর থাকে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আ, দাল জবর দা, মিম যা সিনকে ধরবে, মিম সিন পেশ মুস, আদামুস, আদামুস। তাহলে ওয়াকুলনা ইয়া আদামুস, আমরা এক আলিফ টেনে পড়ব। কেন? যদি কোনো হরফের উপর খারা জবর থাকে অথবা খারা জেদ থাকে অথবা উল্টা পেশ থাকে, সেক্ষেত্রে আমরা তিন আলিফ টেনে পড়বো সেই হরফটাকে। তাহলে আমরা বলবো ওয়াকুলনা ইয়া আদামুস। কাফ যা নুনকে দেবে, কাফ নুন পেশ কুন, এটা হলো ইজাহার। এটা মনে রাখবেন, নুন সাকিনের পর যদি হামজা থাকে সেক্ষেত্রে নুন সাকিনকে গুন্নাসরা পড়তে হবে, গুন্নাসরা। তাহলে আমরা বলবো কুন। তাহলে আদামুস কুন, ইয়া আদামুস কুন। হামজাতে নুনকে ধরবে, হামজা নুন জবর আং, ইকফা হেকি নাকের ভিতর লোকায় গুন্না করতে হবে, কারণ নুন সাকিনের পর তা থাকলে নুন সাকিনকে নাকের ভিতর লোকে গুন্না করতে হয়। এর আগে দেখেন এখানে নুন সাকিন রয়েছে, এখানে নুন সাকিন রয়েছে, পার্থক্য শুধু এতটুকু, যদি এই নুন সাকিনের পর নুন সাকিনের পরে হামজা থাকে সেক্ষেত্রে গুন্না ছাড়া পড়ব, আর যদি নুন সাকিনের তা থাকে সেক্ষেত্রে নুন সাকিনকে নাকের ভিতরে লোকায় গুন্না করব। যেমন হামজা নুন জবর আং, সরিয়া অনিশ্বর আং, ওই সিস্টেম উচ্চারণ করবো। তাহলে বলবো আং, তা জবর তা, আং তা, ওয়াও জবর ওয়া, যা ওয়াও জবর যাও, ওয়া যাও, ওয়া যাও, জিম পেশ জু, ওয়া যাও জু। কাফ যা লামকে ধরবে, কাফ লাম জবর কাল, তাহলে ওয়া যাও জু কাল, আং তা ওয়া যাও জু কাল, আং তা ওয়া যাও জু কাল। দেখুন কীভাবে পড়লাম, আং তা ওয়া যাও জু কাল। জিম যা নুনকে দেবে, নুনে তাজিদ রয়েছে, আর নুনে তাসদিদ গুন্না করা অজিব, এই তিন দাদল চিহ্নকে তাসদিদ বলা হয়। এই তাসদিদ যে হরফ থাকে সে হরফ দুইবার উচ্চারণ হবে। তাহলে বলবো জিম নুন জবর জান, নুন জবর না, জান না, তা জবর তা, জান না তা, জান না তা, ওয়া যাও জু কাল জান না তা, ওয়া যাও জু কাল জান না তা। ওয়াও জবর ওয়া, কাপ পেশ কু, ওয়াকু, লাম যা আলিফকে দেবে, লাম আলিফ জবর লা, মাদ্দে তাবাঈ এক আলিফ টান। তাহলে আমরা পড়বো ওয়াকুলা, ওয়াকুলা, লা এক টেনে পড়বো। তাহলে ওয়াকুলা, মিম যা নুনকে দেবে, মিম নুন জের মিন, ইজারা হাকিকি, নুন সাকিনের পর হা থাকলে নুন সাকিনকে গুন্না ছাড়া পড়তে হয়। এটা মনে রাখবেন, যদি নুন সাকিন অথবা তানবিনে পরে 6 হরফ পাওয়া যায়, হামজা, হা, আইন, হা, গইন, খ, অর্থাৎ প্রথম 3 মাখরাজ, এই 3 মাখরাজ মুখস্থ করবেন আপনারা। 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ। এই 3টা মাখরাজ যে হরফগুলো আছে, 6টি হরফ আছে,
এই 6টি হরফ যদি নুন সাকিন এবং তানমিনে পড়া আসে সেক্ষেত্রে আমরা নুন সাকিন এবং তানমিনকে গুন্না ছাড়া পড়ব। আর বাকি যে হরফে নুন সাকিন এবং তানমিনের পরে পাওয়া যাবে এই 6 হরফ বাদ দিয়ে সেক্ষেত্রে আমরা নাকের ভিতরে লুকায় গুন্না করব অনিশ্চয়ের মতো। এটা মনে রাখবেন আপনারা। তাহলে মিম নুন যে মিন, হা লিফ জবর হা, এক আলিফ টান জবর বসে খালি লিফ, ওয়াকুলা মিনহা, ওয়াকুলা মিনহা, ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা। আমার সাথে একবার পড়ুন, ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা। র জবর র, গইন জবর গ, র গ, দাদালের 2 জবর দেন, র গ দেন, র গ দেন। দানকে আমি গুণা করছি, কেন গুণা করিনি? তানবিনে পরে হা থাকার কারণে আমরা তানবিনটাকে কী করবো? গুণা ছাড়া পড়বো। তাহলে বলবো র গ দেন, হাজা ইয়াকে ধরবো, হাইয়া জবর হাই, র গ দেন হাই, সাপে সু, র গ দেন হাই সু, র গ দেন হাই সু, গুণা ছাড়া পড়বো বলে। সাটা কী হবে? পাতলা করে পড়তে হবে জিব্বার আঘাত থেকে, এই দেখো সা। তাহলে বলবো র গ দেন হাই সু, শিন যা হামজাকে ধরবে, শিন হামজা যায় শি, শি এবং ধাক্কা দিয়ে শি, তাপেশ তু, শি তু, মিমারি জোর মা, এক আলিফ টান। তাহলে বলবো শি তুমা, শি তুমা, র গ দেন হাই সু শি তুমা, رغدا حيث شئتما وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما। বুঝতে পারলেন তো? ওয়াও জবর, ওয়াও জবর ওয়া, লামালি জবর লা, একটা ট্রেন পড়তে পারবো, ওয়ালা জবর বসে খালি লিফ, তা যা কফকে ধরবে, তা কফ জবর তা ক, ধাক্কা দিয়ে পড়তে হবে, এটা হলো কলকলা হরফ। তাহলে আমরা উচ্চারণ করব ওয়ালা তা ক, র জবর র, বা লিফ জবর বা, এক আলিফ টান জবর বসে খালি লিফ, তাহলে তা ক র বা, তা ক র বা, ওয়ালা তা ক র বা। হাকার জবর হা, এক আলিফ টান, জাল যে জি, হা জি, হা যা শিনকে দেবে, হা শিনজের হিস, হা জি হিস। জালটা নরমকে উচ্চারণ করবে জিব্বার আগা থেকে, সাজিগান থেকে, জালও একই জায়গা থেকে। তাহলে বলবো হা জি হিস, শিন জবর সা, জিম জবর সাজা, র জবর র, সাজা র, তা জবর তা, সাজা র তা, সাজা র তা, হা জি হিস সাজা র তা, হা জি হিস সাজা র তা। ফাজর ফাতা দতা ফাতা, কাফ যা ওয়াওকে দেবে, কাফ হবে কু, ফাতা কু, নুন আলিফ যাব না, এক আলিফ টান, ফাতা কু না, ফাতা কু না। তাহলে এখান থেকে পড়ি একবার, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা। মিম যা মি, নুন যা জকে যাবে, নুন যা জবান নাজ, মিনাজ জ খাজ জ, জটা নরম হবে। এই যে সা জাল এবং জ একই জায়গাতে উচ্চারণ হবে, জিব্বার আগা থেকে সা জাল জ। তাহলে উচ্চারণ হবে মিনাজ জ, লামজেলি জলি, মিমিয়াজের মি, একালিফ টান, মিমিয়াজের মি একালিফ টান, জের বাম্বা জজমলা ইয়া, নুন জবর না, মি না। এখন যদি অফ করি, অফ থেমে পড়ি, সেক্ষেত্রে নুন সাকিন তো অফ করতে হবে আর 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে বলবো জলিমিন, মিনাজ জলিমিন। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।